আমরা যখন একটা ফোন কিনি তখন কিন্তু কয়েক মাস আমরা ফোনটা ইউজ করার পরে পরে কিন্তু আমাদের নেটের স্পিডটা একদম স্লো হয়ে যায়। তো আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের হাতে যদি একটা স্মার্টফোন থাকে, যে কোনো র্যামের 2 GB 3 GB 4 GB যে কোনো র্যামের যদি একটা স্মার্টফোন থাকে, তাহলে কিন্তু আপনার স্মার্টফোনে আপনারা কিন্তু একদম 3G 4G থেকে আপনারা একদম 5G গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো কিভাবে আপনারা সেই সেটিংসটা করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটা আজকে ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওতে যারা এখন পর্যন্ত লাইক করে নেয় অবশ্যই একটা লাইক দিয়ে যাও, আর যারা চ্যানেলে নতুন আসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তীতে এরকম নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে। সো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। সো বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর এবার আমরা সরাসরি চলে যাবো আমাদের ফোনে থাকা যে সেটিংস আছে সেটিংসের মধ্যে। তো সেটিংস আসার পর আপনারা এখান থেকে ভালো করে লক্ষ্য করেন, এখানে সিম নেটওয়ার্ক সেটিংস নামের একটা অপশন আছে। আপনারা কী করবেন, সেই অপশনটাতে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে ইন্টারনেট যে সিমে আপনারা ইন্টারনেটের গতিটা বাড়াতে চান সেই সিমটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে গ্রামীণ ফোনটা সিলেক্ট করে নিচ্ছি। তো গ্রামীণ ফোনটা সিলেক্ট করার পর এবার আপনারা যে আপনারা কী করবেন, একদম নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। তারপরে এখানে দেখেন অ্যাক্সেস পয়েন্ট নেম নামের একটা অপশন আছে, বা একদম নিচের দিকে দেখবেন, সেটাতে একটু ক্লিক করে দেবেন। তারপরে এরকম অপশন শো করবে। তো উপরের দিকে দেখবেন একটা 3 ডট মেনু আইকন আছে, আপনারা কী করবেন, এটাতে ক্লিক করে দেবেন। তারপরে এই যে দেখেন রেজিস্টার টু ডিফল্ট নামের অপশন আছে, আপনারা এটাতে ক্লিক করে দেবেন। তারপরে এটাকে রেজিস্টার করে দেবেন। তো এখানে আপনারা কী করবেন, এখান থেকে নতুন করে একটা জিপিআই সেট করবেন। তো জিপিআই সেট করার জন্য এটাতে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা কী করবেন, এই যে ফার্স্টে কিন্তু নেমের জায়গাতে আপনি কী করবেন, সবগুলো নেম কেটে দিবেন। তারপরে কী করবেন, এখানে শুধু আই দিয়ে দিবেন। তারপরে ওকেতে ক্লিক করবেন। তারপর সেকেন্ড যে অপশনটা আছে আপনারা এটাতে ক্লিক করবেন, সবগুলো কেটে তারপর এখানেও আপনারা আই দিয়ে দেবেন। তো এটা শেষ। তো আপনারা কী করবেন, একটু নিচের দিকে স্ক্রল করবেন। তারপরে দেখবেন এখানে সার্ভার নামের একটা অপশন আছে, ভালো করে সার্ভারের মধ্যে ক্লিক করবেন। তারপর সার্ভারের মধ্যে আপনারা আই দিয়ে দিবেন, তারপরে ওকে দিয়ে দিবেন। তারপরে দেখবেন উপরের দিকে 3 ডট মেনু আইকন আছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপরে সেভ, এই যে দেখেন সেভের মধ্যে ক্লিক করে দিবেন। সেভের মধ্যে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের একটা কাজ শেষ। তো এবার আমাদের লাস্ট যে কাজটা করতে হবে, এবার আপনাদেরকে এখান থেকে ব্যাক দিতে হবে। তো আমি কী করবো, এখান থেকে ব্যাক দিব। তো ব্যাক দেওয়ার পর এবার আমরা যে ফোনের স্ক্রিনটা আছে স্ক্রিনটা একটা টান দিব। স্ক্রিনটা টান দেওয়ার পর দেখবেন এখানে এরোপ্লেন নামের একটা অপশন আছে, আপনারা কী করবেন, এরোপ্লেন মোডটাকে অন করে দেবেন। তো আমি কী করলাম, এটাকে অন করে দিলাম। তো এটা অন করে দেওয়ার পর এখান থেকে 2-3 সেকেন্ড আপনারা রাখবেন। রাখার পরে আপনারা এটাকে আবার চালু করে দিবেন। তো চালু করার পর দেখবেন আপনাদের নেটের স্পিডটা কিন্তু আগে যেরকম ছিল তার থেকে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আপনার নেট স্পিডটা অনেকটাই ভালো, আপনার নেট স্পিডটা চলবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।